সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো মহাব্বতের সাথে শৌকের সাথে বলি আলহামদুলিল্লাহ। সকল শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের, যেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাওলায়ে কুল কায়নাত দয়া করে মায়া করে মেহেরবানি করে মাহে সফর মাসের প্রথম জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘরের মেহমান বানিয়ে কিছু সময় তার জিকির, তার হাবিবের উপর দরুদ ও সালাম পেশ করার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে আবারও জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দরুদ ও সালাম পেশ করছি প্যারে নবী রাসূল আরবি নূরে মুজাসসাম হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে মনোনীত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তারই আলোকে আমরা পবিত্র কালামে হাকিমের সর্ববৃহৎ এবং অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা বাকারার 30তম আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। তার আলোকে, এই আয়াতের আলোকে আমরা আজকে জানার চেষ্টা করব পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির রহস্য এবং উদ্দেশ্য সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার, জানার, বোঝার এবং তদানুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, বর্তমান বিজ্ঞান বলছে পৃথিবীতে মানুষের আগমন, মানুষ সৃষ্টি, পৃথিবীর সৃষ্টি হাজার কোটি বছর, হাজার কোটি বছর এর মধ্যে মানুষের সৃষ্টি হলো 2 লক্ষ বছর আগে। কত লক্ষ বছর আগে? এটা বিজ্ঞানের হিসাব। এর মধ্যে বিজ্ঞানের এক একজনের এক এক মতামত থাকতে পারে, কিন্তু বিজ্ঞান একথা অবশ্যই স্বীকার করছে যে মানুষ সৃষ্টির আগেও এই পৃথিবীতে অন্য অনেক প্রাণী, অনেক জাতের প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে, এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। যে কথা হাদিস থেকেও আমরা জানি, কোরআন থেকেও জানি যে মানুষ সৃষ্টির পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক প্রাণী সৃষ্টি করেছেন, যেমন ফেরেশতাদেরকে। কাদেরকে? কারণ আদম সৃষ্টির পূর্বে আদমকে সৃষ্টি নিয়ে, খলিফা প্রেরণ নিয়ে আল্লাহ আলোচনা করেছেন কাদের সাথে? তার মানে মানুষ সৃষ্টির আগেও কিসের সৃষ্টি ছিল? ফেরেশতাদের সৃষ্টি ছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, এই পৃথিবীতে মানুষের আগে জিন জাতিদেরকে প্রেরণ করা হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আর বিজ্ঞান বলছে যে মানুষের আগে বরফ যুগ ছিল 4,500 কোটি বছর আগে, 4,000 কোটি বছর আগে প্রস্তর যুগ ছিল, এরপর ছিল ডাইনোসরের যুগ। এটা তাদের হিসেব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলছেন যে মানুষ সৃষ্টির আগে আমি আরো অনেক সৃষ্টি করেছি, তোর মধ্যে ফেরেশতা সৃষ্টি করেছি, জিনকেও সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে যে সৃষ্টি করেছেন সে কথা কোরআনের সূরা বাকারা 30 নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন, পরামর্শ না, তাদেরকে জানিয়ে দিচ্ছেন। ফেরেশতাদের সাথে পরামর্শ করার কিছু নাই, কারণ আমার আল্লাহ যা চান তাই করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, ফাআলুল লিমা ইউরিদ, যা আল্লাহ চান তাই তিনি করেন, এ সংক্রান্ত পরামর্শের কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি জমিনে আমার প্রতিনিধি প্রেরণ করব। বলেন সুবহানাল্লাহ। এবং এই আয়াতই আমাদের আজকের টপিক। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির রহস্য এবং উদ্দেশ্য এই আয়াতের মধ্যে বর্ণনা করছেন। বলেন সুবহানাল্লাহ। কি সেই উদ্দেশ্য? এই জগতে আল্লাহ জিন জাতি প্রেরণ করেছেন। জিন জাতি প্রেরণ করার পর তাদের কর্মকাণ্ড, তাদের আচার আচরণ, আল্লাহর বিধান লঙ্ঘন, এই জিনিসটা প্রমাণিত হয়েছে। সেই জন্য
ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহ, আপনি কি জমিনে এমন কাউকে প্রেরণ করতে চান? আবার আমরা তো ইতিপূর্বে দেখেছি জিন জাতিদেরকে পাঠিয়েছেন, তারা জমিনের মধ্যে ফাসাদ, সন্ত্রাস, রাহাজানি, হানাহানি, খুনাখুনি, হত্যা, রক্তপাত জমিনের মধ্যে করেছে, বলেন নাউজুবিল্লাহ। জমিনের মধ্যে যারা ফাসাদ সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে, যারা রক্তের বন্যা বইয়ে দেয়, যারা ফাসাদ সৃষ্টি করে, তাদেরকে উৎখাত করেন কে? কথা বলেন কে? যেমন শয়তান এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উৎখাত করে, জিন জাতিকে উৎখাত করে আল্লাহ মানব জাতি প্রেরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এবং এই মানব জাতি প্রেরণের উদ্দেশ্যটা হলো তাদেরকে অন্য প্রাণীদের মতো পাঠান নাই। এই পৃথিবীতে মানুষের পূর্বে বিজ্ঞান বলছে ডাইনোসর ছিল, কোরআন হাদিস বলছে জিন, ফেরেশতা, অন্যান্য প্রাণী ছিল। এমনকি বিজ্ঞান বলছে যে মানুষেরও পূর্বে পৃথিবীর অন্যতম ক্ষুদ্রতম একটা প্রাণী পিঁপড়া, এই পিঁপড়া মানুষেরও 2 লক্ষ বছর পূর্বে পৃথিবীতে পিঁপড়ার অস্তিত্ব ছিল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বয়সে মানুষের চাইতে বুড়া হলো কে? কথা কি বুঝতে পারছেন? মানুষের চাইতে বুড়া পিঁপড়া, কিন্তু তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমার আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই জগতের বুকে দৈহিক আয়তনের দিক থেকে বিশাল বিশাল প্রাণীগুলো আমি আল্লাহ সৃষ্টি করেছি। জমিনের উপরে এক একটা জলহস্তি আছে, এক একটা হাতি আছে বিশাল কয়েক টন, আছে না নাই? সমুদ্রের মধ্যে বিশাল 10-50টা 100-200 হাতির সমান এক একটা তিমি মাছ আছে না নাই? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেগুলোকে আমি শ্রেষ্ঠত্ব দেই নাই, সেগুলোকে আমি শ্রেষ্ঠত্ব দেই নাই। কারণটা কি? এবং এই আয়াতের মধ্যে আল্লাহ অন্য একটা উদ্দেশ্য বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। পৃথিবীতে সব প্রাণী খাবার গ্রহণ করে, মানুষ, জিন বলেন, গরু, ছাগল, যত প্রাণী আছে, ফেরেশতারা ছাড়া আর আল্লাহ ছাড়া, ফেরেশতা এবং আল্লাহ ছাড়া সমস্ত মাখলুক খাবার গ্রহণ করে, বলেন সুবহানাল্লাহ। মানুষও খায়, গরুও খায়, কিন্তু দুইটা খাবারের মধ্যে পার্থক্য আছে না নাই? আমার আল্লাহ বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি তো তাদেরকে শুধুমাত্র খাবার খাওয়ার জন্য গলার নিচে দিয়ে পেছন দিক থেকে বের করবে এই জন্য পাঠাই নাই, বরং আমি একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছি। সেই উদ্দেশ্যটা হলো জমিনের মধ্যে আমি আল্লাহর খলিফা হবে মানুষ, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য জায়গায় বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করেছো শুধুই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে কোনো দায়িত্ব দেই নাই? বরং আল্লাহ বলছেন, আমি খেলাফতের মহান এমন একটা দায়িত্ব দিয়ে মানুষকে পাঠিয়েছি, যেই দায়িত্বের কারণে এই মানুষকে সকল প্রাণী আনুগত্য করবে, বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর আনুগত্য করব, মানুষ আল্লাহর আনুগত্য করবে, আর পৃথিবীর সব প্রাণীগুলো আনুগত্য করবে মানুষের, বলেন সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে দুইটা জিনিস, আনুগত্যের দুইটা ধরন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্যত্র বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বলেন সুবহানাল্লাহ। আমি মানুষ এবং জিন দুইটা জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, বলেন সুবহানাল্লাহ। দেখেন, আমাদের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করেননি, শুধুমাত্র আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেননি, বরং আমাদের সাথে এখানে অংশগ্রহণ করিয়েছেন জিনদেরকে। কাদেরকে? একটু গভীরভাবে খেয়াল করবেন। মানুষের দায়িত্ব শুধু ইবাদত নয়, বরং ইবাদতের সাথে তাকে যে আল্লাহ এক্সট্রাঅর্ডিনারি এক্সট্রা একটা সম্মান দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সেই কারণটা হচ্ছে মানুষ ইবাদত করবে, খেলাফত করবে, বলেন সুবহানাল্লাহ। অন্য সব প্রাণী, জিন জাতি, তাদের খেলাফতের দায়িত্ব নেই, শুধু কাজ ইবাদত করা। কি করা?
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে খেলাফতের দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব সম্পর্কে আমরা জানবো যে খলিফা হয়ে খেলাফতের দায়িত্ব পেয়ে আমাদের করণীয় কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে যে প্রাণীগুলো জিনদেরকে সৃষ্টি করেছেন তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করেছে এবং তাদের মধ্যেও জিনদের মধ্যেও আল্লাহ রাসূল প্রেরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। জিনদের মধ্যেও নবী রাসূল প্রেরণ করেছেন তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য। কিভাবে? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলাও ওয়া মিনান নাস। আল্লাহ ফেরেশতাদের মধ্য থেকে এবং মানুষদের মধ্য থেকে রাসূল মনোনীত করেন, বলেন সুবহানাল্লাহ। এখানে একটা বিষয়, ইয়াসতাফি মানে মনোনীত করা। রাসূল এমন একটা পদ, রিসালাত এবং নবুয়ত এমন একটা পদ যেই পদটা কেউ প্রার্থী হতে পারে, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি বলেন, প্রেসিডেন্ট বলেন, প্রাইম মিনিস্টার বলেন, এই পদ যে কেউ চাইলে প্রার্থী হতে পারে। কিন্তু নবুয়ত এবং রিসালাত আর খেলাফত এমন দায়িত্ব, এটা ইলেকশন করে, নির্বাচন করে, পদপ্রার্থী হয়ে এই পদ পাওয়া যায়। এই পদের একটা বিশেষণ হলো যে এটি নির্বাচিত নয়, বরং এটি মনোনীত, বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলছে, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলাও ওয়া মিনান নাস। আল্লাহ যাকে ইচ্ছা তাকে নবুয়ত দেন, যাকে ইচ্ছা তাকে রিসালাত দেন। এতে কেউ নির্বাচন করার, আন্দোলন সংগ্রাম করার, পদপ্রার্থী হওয়ার প্রয়োজন নাই, বলেন সুবহানাল্লাহ। এবার আসুন যে আমাদেরকে আল্লাহ শুধু ইবাদতের জন্য সৃষ্টি করেন নাই। শুধু কি ইবাদতের জন্য না, মানুষের শ্রেষ্ঠত্ব হলো ইবাদতের সাথে তার আরেকটা দায়িত্ব খেলাফত। অর্থাৎ মানুষ যখন আল্লাহর ইবাদত করবে, আমরা যখন ইবাদত করব, জিন ইবাদত করতে করতে, যেমন আজাজিল ইবলিস ইবাদত করতে করতে এমন হয়ে গিয়েছিল, আল্লাহ খুশি হয়ে তাকে মুআল্লিমুল মালায়েকা বানিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? তো মানুষ যখন ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে কি বলছেন? আল্লাহ বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আমার ঈমানদার বান্দারা যদি আমার উপর ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, আমি আল্লাহ তাদেরকে জমিনের খেলাফত দান করব, বলেন সুবহানাল্লাহ। বলছিলাম আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে খলিফা প্রেরণ করব। ফেরেশতারা জবাবে কি বলছিল? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি তাদের মাঝে, আপনি কি এমন কিছু সৃষ্টি জমিনে প্রেরণ করতে চান যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, রক্তারক্তি করবে, রক্তের বন্যা বইয়ে দিবে? কি বলেন, আছে না নাই? মানুষদের মধ্যে, আমাদের সমাজে আছে না নাই? এখনো আছে, আগেও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পাঠাচ্ছেন খলিফা বানিয়ে, আর মানুষ ফাসাদ সৃষ্টি করছে, সন্ত্রাস সৃষ্টি করছে, আর রক্তারক্তি করছে, অর্থাৎ রক্তের বন্যা বইয়ে দিচ্ছে। এর কারণটা কি? এর কারণ হলো, মানুষ যখন তার খেলাফতের দায়িত্ব, কোন মানুষ যখন নিজের দায়িত্ব ভুলে যায়, কোন জাহাজ, কোন নৌকা যখন সাগরের মাঝখানে তার ইঞ্জিন নষ্ট হয়ে যায়, তার উদ্দেশ্য হীনভাবে ঘুরতে থাকে, তখন এই জাহাজটা যে কোনো জায়গায় আছড়ে পড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। কথা বলেন, ঠিক কিনা? আকাশের মধ্যে কোনো বিমান যখন লক্ষ্য বস্তু লক্ষ্যচ্যুত হয়ে যায়, তার ডেস্টিনেশন সে ভুলে গিয়েছে, হারিয়ে ফেলেছে, তখন এটা যে কোনো জায়গায় সে আছড়ে পড়বে, কারণ এটা কোনো বিমানবন্দরে ল্যান্ড করতে পারবে। পেয়ারে হাজরিন, এই জন্য মানুষকে আল্লাহ একটা ডেস্টিনেশন দিয়েছেন, লক্ষ্য দিয়েছেন যে ইবাদত করবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর পাশাপাশি আল্লাহ আরেকটা দায়িত্ব দিয়েছেন, ইবাদত সাথে খেলাফত। ইবাদত সাথে খেলাফত। এবার খলিফা কাকে বলে, প্রতিনিধি কাকে বলে? প্রতিনিধি হলো, যেমন একজন মানুষ, আপনি একটা বিয়ের দাওয়াত পেলেন, সেই বিয়েতে যেতে পারলেন না, আপনি একজন প্রতিনিধি পাঠাবেন। আচ্ছা বলেন তো, সেই বিয়েতে যাকে প্রতিনিধি পাঠাবেন, সেই প্রতিনিধি গিয়ে শুধু বসে থাকবে না আপনার কাজটুকু করবে? অর্থাৎ আপনি সেখানে গেলে যে হাদিয়া তোহফা দেওয়ার, সেই হাদিয়া তোহফা সে দিবে কি দিবে না? আপনি তাকে টাকা দিয়ে পাঠাবেন,
সঙ্গে সে দিবে, এবং আপনি গেলে সেখানে যেই যেই কাজ করতেন সেই কাজটাই করবে। সেখানে খাবার দাবার, আপ্যায়ন, হ্যাঁ, যা কিছু হওয়ার সেটা সেও লাভ করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলছেন, আমি তোমাদেরকে আমার জন্য কবুল করেছি, মানুষকে আমার জন্য কবুল করেছি, অর্থাৎ আমার ইবাদত করবা। আর তোমরা যে জিনিসটা পাবা সেটা হচ্ছে সমস্ত সৃষ্টিকুল, সমস্ত মাখলুকুল তোমাদের ইবাদত করবে না, কিন্তু তোমাদের আনুগত্য করবে, ইতাআত করবে। বলেন সুবহানাল্লাহ। তোমরা আমার ইবাদত করবা আর সমস্ত সৃষ্টিকুল তোমাদের ইতাআত করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটা গাইডলাইন দিয়েছেন, মানুষকে একটা গাইডলাইন দিয়েছেন, কনস্টিটিউশন দিয়েছেন, ম্যানুয়াল দিয়েছেন। এই কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন মানুষ কিভাবে তাদের খেলাফতের দায়িত্ব পালন করবে। কেন তারা আল্লাহর প্রতিনিধি হলো, কেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রতিনিধি বানাইলেন। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা জিনিস দিয়ে বানিয়েছেন। মানুষের দেহের মধ্যে চারটা জিনিস আছে, কোরআন হাদিসের আলোকে এগুলোকে বলা হয় আব, আতশ, খাত, বাদ। আগুন, পানি, মাটি এবং বাতাস। কয়টা জিনিস? চারটা। আর অ্যানাটমির ভাষায়, শরীরবিদ্যা বিজ্ঞানের ভাষায় অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন, এই চারটা জিনিসের উপস্থিতি মানুষের দেহে বেশি, সেটা বিজ্ঞানের ভাষায়। তো এখন এই চারটা চিজ কেন দিলেন মানুষের দেহের মধ্যে? চারটা জিনিস কেন দিলেন? কারণ মানুষ যে খলিফা হবে, খলিফা হওয়ার পর একজন মানুষ যখন দায়িত্ব পাবে, কর্তৃত্ব, নেতৃত্ব, রাজত্ব পাবে, তার মধ্যে মাটির গুণ থাকার দরকার আছে না নাই? তার মধ্যে আগুনের গুণ থাকার দরকার আছে না নাই? বাতাসের গুণ থাকার দরকার আছে না নাই? পানির গুণও থাকার দরকার আছে। মাটির গুণটা কি? মাটির গুণ হলো, আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আরদা ফারাশনাহা, জমিনকে আমি সমান করে বিছিয়ে দিয়েছি। এই জমিনের উপরে আমরা বিচরণ করি। চোর, ডাকাত, ভালো, বদমাশ, নামাজি, বেনামাজি, হিন্দু, মুসলিম এই জমিনের মধ্যে হাঁটে। কি বলেন, ঠিক কিনা? জমিন চাইলেই তুই বেটা নামাজ পড়িস না, একদম খপ করে টেনে মাটির ভিতরে নিয়ে যেতে পারে কি পারে না? মাঝে মধ্যে নেয় কি নেয় না? এরকম প্রমাণ আছে না নাই? বহু সময় বহু জাতিকে নিয়ে গেছে মাটি। তাইলে এই মাটির ক্ষমতা আছে, কিন্তু তারপরেও এই মাটি দেখেন সবাইকে চলতে দেয়, সবাইকে হাঁটতে দেয় সমানভাবে। এই জমিনটা সমান হয়ে আছে। ঠিক একজন খলিফা যখন হবেন, তিনি মাটির মতো হবেন। তার কাছে সব আমির ওমারা, সম্পদশালী, বিত্তহীন সব সমান। আমির, ফকির সব কি তার কাছে সমান। এই জন্য মাটির গুণটা মানুষকে দিয়েছেন, মাটির থেকে তৈরি করেছেন, যাতে মানুষ মাটির মতো হয়। আমরা বলি না মানুষটা মাটির মতো। কিসের মতো? মাটির মতো। আবার কখনো কখনো এই মানুষটা আগুনের গুণ দরকার আছে না নাই? সব সময় যে মাটির মতো হবে তাইলে কিন্তু হবে না। সব সময় মাটির মতো হলে হবে না। কারণ কি? মাঝে মধ্যে আগুনেরও দরকার আছে। মাটির ভেতরে, বিশাল বিশাল পাহাড়ের ভিতরে, বিশুবিয়াস আগ্নেয়গিরি পর্বতমালার ভিতরে আগ্নেয়গিরি লাভা আছে না নাই? মাঝে মধ্যে সেই মাটি ফেলে ভিতর থেকে আগুন বের হয় কি হয় না? এই আগুন বের হয়ে সবকিছু ধ্বংস করে দেয়। কখন? যখন আল্লাহ হুকুম করে। তো যখন এই মাটির মানুষকে আপনি আঘাত করবেন, তার উপরে যখন জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার হবে, তার উপরে যখন কেউ অত্যাচার করতে চাইবে, তখন কিন্তু সে আগুন হয়ে সেই জালেমকে জ্বালিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই আগুনের গুণটা মানুষের মধ্যে দিয়েছেন কি? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির গুণ সাথে আগুনও দিয়েছেন। আবার আগুন হয়ে যে সব সময় জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে তাও কিন্তু না। পানিও আছে, আছে না নাই? সময় সময় যখন তার ভিতরের আগুনটা জ্বলে উঠবে, মানুষের ভেতরে আবার আল্লাহ পানি দিয়েছেন। যদি কেউ আগুন জ্বালায়, আরেকজন সেটার মধ্যে আলু পোড়াবে। কি করেন? আলু পোড়াইতে দিবে? আমাদের কাজই তো এটা। কারো ঘর পোড়া, কারো আলু পোড়া। সমাজের মধ্যে এই চিত্র আছে না নাই? একজন ঘর পোড়া যাচ্ছে, আরেকজন সেখানে আলু পোড়া করতেছে, আরেকজন লুট করতেছে, আছে না নাই? প্যারা হাজরিন, আল্লাহ তো এটা বলেন নাই। আল্লাহ বলছেন, বান্দারে তোমার মধ্যে তো পানি দিছি, দিছেন কি দেন নাই? আরে পানি দিয়া না নিভাইতে পারলেও চোখের পানি তো আছে। যেই মানুষটার ঘর পোড়া গেল, যেই মানুষটা ক্ষতিগ্রস্ত হলো, যেই মানুষটা নিঃস্ব হলো, যেই মানুষটা জীবন হারালো, যেই মানুষটা দুনিয়ার থেকে
অন্যায়ের বিরুদ্ধে জীবন দিল, সেই মানুষটা, যে মানুষের ঘরে আগুন লাগলো, তার ঘরে পানি দিয়ে আগুন নিভাইতে না পারলেও একটু তো চোখের পানি আসা উচিত, কথা কোন ঠিক কিনা? তার হাজিরিন, এই পানিও আল্লাহ দিয়েছেন। এরপরে বাতাস দিয়েছেন। বাতাস হলো কি? বাতাসের অবস্থান আছে না নাই? আছে। ভর, আয়তন সবকিছু আছে, সবকিছু আছে, কিন্তু রং, গন্ধ, স্বাদ নাই, কথা কোন ঠিক কিনা? ঠিক মানুষ তো দ্রুপ, মানুষ এরকম। বাতাস যেখানে দিবেন, বলের মধ্যে চারকোনা বলে, আপনার গোল বলের মধ্যে দিলে এই বাতাসটা কি চারকোনা হয়ে থাকবে না গোল হয়ে থাকবে? আবার দেখবেন বেলুন, যেই আকৃতির বেলুন বানান, বাতাসটা ওই আকৃতিতে থাকে কি থাকে না? একজন মানুষ ঠিক যেই জায়গায় যাবে, মানুষ কঠিন পরিস্থিতিতে গেলে সেই জায়গায় মহান রবের যেভাবে চান, আমার রব জেলখানার মধ্যে যদি আমাকে নেন আমি তাতেই খুশি। আমাকে যদি ইউসুফের মতো জেলখানায় দেয় আমি সেখানেও খুশি। আমাকে যদি ইউনুসের মতো মাছের পেটেও দেন আমি সেখানেও খুশি। আমাকে যদি ইব্রাহিমের মতো অগ্নিকুণ্ড ফেলে দেন আমি সেখানেও খুশি। এটাই মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এটাই হলো খলিফা। আপনার মধ্যে যদি মাটির গুণ, আগুনের গুণ, পানির গুণ, বাতাসের গুণ না থাকে, তাহলে আপনিও যে গরুওশী। আমার আপনার দেহের মধ্যে যেই অস্তিত্ব আছে, কথা বুঝে নিন, যেই রক্ত মাংস আছে গরুর শরীরে আছে না নাই? আছে। কিন্তু সেই আগুন, পানি, মাটি, বাতাস, এর অস্তিত্ব, এর গুণাগুণ সে জানে। সে জানে শুধু খাইতে। সে জানে কি? খাইতে, খেয়ে খেয়ে পেটটা বড় করতে জানে। আর কোরবানির সময় তার গলায় টিকট চড়ে। ঠিক যেই মানুষগুলো শুধু জমিনে খাইতেই জানে, দিতে জানে না। আর গরু যে খায় সেও দেয়, আছে না নাই? সে দুধ দেয় কি দেয় না? গোস্ত দেয় কি দেয় না? সমাজের বহু মানুষ আছে শুধু খায় কিন্তু মানুষকে কিচ্ছু দেয়। এই মানুষগুলোর পরিণতি হয় অত্যন্ত ভয়াবহ, কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই জন্য বলছিলাম যে প্রত্যেক ধরনের গুণই থাকা প্রয়োজন। এবং আপনি খলিফা বা রাজত্ব বা রাজা বা বাদশাহ যেই হন না কেন, তার মধ্যে জনগণ বা প্রজা তাদের একটা প্রভাব থাকে, বলেন সুবহানাল্লাহ। যেরূপ মানুষের দেহের মধ্যে আগুন, পানি, মাটি, বাতাস থাকার কারণে, আমাদের শরীরের মধ্যে এই উপাদানগুলো থাকার কারণে এই উপাদানের বহিঃপ্রকাশ আমাদের দেহে ঘটে কি ঘটে না? মাঝে মধ্যে শরীর গরম হয় কি হয় না? জ্বর আসলে, রাগ আসলে, কথা কোন, গরম হয় কি হয় না? তো হয় থেকে আপনারা তো হিটার দিয়ে হিট দেয় না, দেয়, কিন্তু কারণ আপনার শরীরে যে আল্লাহ আগুন দিয়েছেন সেই আগুনের কারণে। আবার মাঝে মধ্যে দুঃখ দেখে, আরেকজনকে শহীদ হতে দেখে, আরেক মুসলমান ভাইকে রক্তাক্ত দেখে, আরেক মুসলমান ভাইয়ের দুঃখ দুর্দশা দেখে, যখন পৃথিবীর কোন প্রান্তে, ফিলিস্তিনের কোন প্রান্তে মায়ের বুক খালি হয়, সন্তানের বুক খালি হয়, কোন সন্তানের, কোন মানুষের বুকে যখন গুলি চালানো হয়, আপনি সেটা বন্দুকের গুলি ফিরিয়ে আনতে পারেন না, কিন্তু সেই গুলির প্রভাবটা আপনার চোখ দিয়ে টপ টপ করে, টপ টপ করে চোখ দিয়ে ইমানদারের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে কি পড়ে না? এই পানিটা দিয়েছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইব্রাহিমকে আনা হলো। নবীজির সন্তান মারিয়া কিপ্তির গর্ভে জন্ম নিয়েছিলেন। আল্লাহ রাসূল ইব্রাহিমকে কোলে নিলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুবকিকা, আপনি কি কাঁদছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই হচ্ছে হৃদয়ের কোমলতা, বলেন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে অন্তরের কোমলতা, যে কোন মানুষের উপরে, কোন মানুষ যদি দুনিয়া থেকে বিদায় নেয়, কোন মানুষ নির্মম ভাবে, অসহায় ভাবে যদি দুনিয়া থেকে বিদায় নেয়, আরেকজন ইমানদারের হৃদয়ে কাঁদে কি কাঁদে না? এটাই তো ইমানদার, এটাই তো মানুষ। যদি না কাঁদে সে মানুষ নয়। সম্মানিত সুধী, খেলাফতের কথা বলছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে যে খেলাফত দিয়েছেন, শুধু ইবাদত নয়, শুধু ইবাদতের কারণে শ্রেষ্ঠ নয়, বরং ইবাদত সবাই করে, সমস্ত প্রাণী করে, করে কি করে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা হজ্জের 18 নং আয়াতে বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, তুমি কি দেখো না জমিনের মধ্যে যারা আছে, আসমানের মধ্যে যারা আছে, সবকিছুই মহান রবকে সিজদা দেয়। সুতরাং মানুষ তুমি যে সিজদা দাও তা কিন্তু নয়। ফেরেশতারা বলছে,
ইয়া রব ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। যদি ইবাদতের জন্য, যদি সিজদা দেওয়ার জন্য, যদি সুবহানাল্লাহ বলার জন্যই কাউকে সৃষ্টি করতে হয়, তাহলে আমরাই যথেষ্ট। সুবহানাল্লাহ কইবেন না? আমরা যদি সুবহানাল্লাহ কই, কয় জবানে কই? এক জবানে। আরে জিবরিল আমিন ফেরেশতা তিনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, তাহলে তার এই সুবহানাল্লাহ 70 কোটি বার উচ্চারিত হয়। তার 70,000 ডানা। কত হাজার? এক এক ডানার ভিতরে 70 লক্ষ করে আপনার ঠোঁট আছে। কি আছে? তাহলে হিসাব করে দেখেন, তিনি একবার যদি সুবহানাল্লাহ কোন, তো কয়বার হয়? লক্ষ কোটি বার। তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তো অবশ্যই পড়ব। আমাদেরকে, জিনদেরকে, সবাইকে তো আল্লাহ সিজদার জন্য, তাসবিহর জন্য বানিয়েছেন, কিন্তু আমাদের শ্রেষ্ঠত্ব ওই জায়গায় যে মানুষ আল্লাহর খলিফা। খলিফা কেন? কারণ জিনদের দেখে ফেরেশতারা বলছে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা হাঙ্গামা করবে, দাঙ্গা সৃষ্টি করবে, ফাসাদ করবে? জিনরা যখন ফাসাদ করছে, নিজেরা মারামারি করছে, তাদের মধ্যে থামানোর কেউ ছিল? আয়েশা থামাইছেন ফেরেশতারা। কিন্তু মানুষ হলো খলিফা, মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। দুইজন যদি মারামারি করে, দুইজন যদি খুনাখুনি করে, তৃতীয় জন আয়েশা কি করবে? কোন থানা দিবে, কি করবে? এটাই তো খলিফার কাজ। কিন্তু আমাদের সমাজে দুইজন মারামারি করলে আমরা চারজন দুই পাশ থেকে হাতের তালি দে, জোরে 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 মার। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজ এরকম আছে না নাই? কারো ঘরে আগুন দিলে আমরা সেখানে আলো পোড়াইতে যাই। প্যারা হাজরিন, এই জন্যই কিন্তু মানুষকে বলা হয়েছে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। যখন সে খেলাফতের দায়িত্ব পালন করবে, আর খেলাফতের মাজাজটা তার মধ্যে কিভাবে তৈরি হবে? দেখেন, সাম্প্রতিক সময় আমরা দেখেছি এই জিনিসগুলো অত্যন্ত দুঃখজনক, যে মানুষের এখনো দেশের মধ্যে সন্ত্রাস রাহাজানি আছে না নাই? যে কোনো কারণেই হোক, রাত্রেবেলায় দেখবেন বিভিন্ন জায়গায়, গতকালকে আমিও শুনেছি ডাকাত ঢুকছে। কিন্তু এই যে ডাকাত ঢুকলো, যাই ঢুকুক না কেন, এরা মানুষ সংখ্যা বেশি না কম? সন্ত্রাস শব্দটি আছে ত্রাস থেকে। যাকে দেখলে, যার কথা শুনলে মানুষের মনে ত্রাসের সৃষ্টি হয়, তাকেই সন্ত্রাস বলে। মনে রাখবেন, সন্ত্রাসীদের কোন দল, সন্ত্রাসীদের সুরের কোন ধর্ম আছে? যে যেই ধর্মেরই দাবি করুক না কেন, তার কোন ধর্ম, সুরের যেমন কোন ধর্ম নাই, সন্ত্রাসীরও কোন দল, দল মত নির্বিশেষে এই দেশের মধ্যে, আমার এই দেশের মধ্যে যে কেউ সন্ত্রাসী সৃষ্টি করবে, সন্ত্রাস করতে চাইবে, আরেকজনের ঘরে আগুন দিতে চাইবে, লুণ্ঠন করতে চাইবে, মনে রাখবো দল মত নির্বিশেষে সমস্ত সন্ত্রাসীদেরকে বাধা দিতে মুসলমান আমরা প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? কারণ সন্ত্রাসীদের কোন দল। প্যারা হাজরিন, আজকে আমার একটা জিনিস দেখে খুব ভালো লাগলো। রাস্তা দিয়ে আসতেছি, আমার সোনার ছেলেরা, যে ছাত্রদেরকে আগে বলতাম যে ছাত্ররা কি করবে, দেখেন এই ছাত্ররা আজকে দেশ ঠান্ডা করে দিছে। আমি আসলাম, ট্রাফিক আইন, পুলিশ নাই কেউ, সুন্দর ছাত্ররা দেশ গড়ার কাজে নেমে গেছে। এই ছাত্রদের হাতে যদি আমরা, তাদের হাতে যদি কলম দিতে পারি, বই পুস্তক তুলে দিতে পারি, আমরা তো সেটা করি না। যার যার স্বার্থ হাসিলের জন্য, এই নে দুইটা, এই নে 10টা লাঠি দিলাম, 10টা ডেগার দিলাম, 10টা ছুরি দিলাম, এইটা তোর অস্ত্র। কথা কোন ঠিক কিনা? ছাত্রদের হাতে যদি আমরা এরকম স্বাধীনভাবে তাদেরকে কাজ করার সুযোগ দিতে পারি, আমাদের যুবকরাই আগামীর দেশ গড়তে পারবে। কথা কোন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুরব্বীরা আবার রাগ করেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে আসলেন, পরিবর্তন। মক্কায় তারা একটা ধর্ম পালন করছে, পৌত্তলিক ধর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রেভেলেশন আনলেন। 40 বছর বয়সে আল্লাহ তাআলাকে কোরআন দিলেন, তিনি নবুয়তের দায়িত্ব পালন করতে লাগলেন। মক্কার উতবা, সায়বা, আবু জাহেল, আবুল হাব, এই বড় বড় মুরব্বী যারা ছিল, এরা সবাই বিরোধিতা করলো। 30-35 বছরের যুবক ওসমান, ওমর, মধ্যে যুবক যারা ছিল, তারা পরিবর্তনকে নতুন ভাবে সাদরে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু। বলছিলাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন রেভলিউশন আনলেন, পরিবর্তন আনলেন, এই পরিবর্তনকে বুড়ো যারা ছিল, মুরব্বীরা রাগ করবেন না, বুড়ো যারা ছিল, কারণ মুরব্বীরা এমনি ভয় পায় চলতে ফিরতে, যুবকরা সাদরে গ্রহণ করলো, এবং এই যুবকদেরকে দিয়ে নতুন রেভলিউশন আসলো। মক্কা, যে মক্কা ছিল একেবারে ঘোর অন্ধকারে নিমজ্জিত, আইয়ামে জাহেলিয়াতের অন্ধকারে অতল গহ্বরে নিমজ্জিত, সেই মক্কার আরবরা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর জাতি, পৃথিবীর সবচেয়ে সভ্য জাতি। বলেন সুবহানাল্লাহ। আমরাও যদি আমাদের যুবকদেরকে
এই দেশ গঠনের কাজে দায়িত্ব দিতে পারি। তাদের হাতে গাঁজা, ইয়াবার প্যাকেট আর পিস্তল ধরিয়ে না দিয়ে যদি তাদের হাতে বাঁশি দিতে পারি, তাদের হাতে যদি সেই দেশ গড়ার চাবি দিতে পারি, এই দেশটাকে তারা গড়তে পারবে। আমি যখন দেখলাম চোখে পানি এসে গেল। আমি একজন শিক্ষক হিসেবে গর্বিত। আমাদের ছাত্ররা দেশ গড়ার কাজে লেগে যাক, আমাদের ছাত্ররা দেশটাকে নতুন করে সেই আবার সোনার বাংলা, স্বর্ণের বাংলা, সোনার বাংলা গড়ে তুলুক। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আমিন। কারণ এই দেশের জনগণ যখন ভালো হবে, পাবলিক যখন আমরা ভালো হব, তখন শাসক ভালো হতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কি? হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীকে এই ভারতীয় উপমহাদেশে যিনি মুসলমান ইসলামী রেনেসাঁর অন্যতম পুরোধা, তাকে গিয়ে একজন বলতেছে, হুজুর আজকাল দেশের শাসন ব্যবস্থা খুবই খারাপ। দুইটা ঘটনা বলবো, একটা বাদশাহ আকবরের, আরেকটা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তার আলোকেই আমরা শেষ করব যে খেলাফত, খলিফা কাকে বলে, কি আমাদের দায়িত্ব। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেল। যাওয়ার পরে তার শাগির্দ বলছে, হুজুর দেশের অবস্থা বেশি ভালো না। তিনি বললেন, কারণটা হলো তুমি বাজারের মধ্যে যাও, বাজারে গিয়ে দেখবে একজন তরমুজ বেচে, ওই তরমুজওয়ালার কারণে দেশের শাসন অবস্থা খারাপ। তখন ঠিক কিনা? দেখেন 2 দিনে বাজার মোটামুটি নিয়ন্ত্রণে আসছে কি আসে নাই? আরো আসবে কি আসবে না? সমস্ত সিন্ডিকেট চুরমার করে, ভেঙে চুরমার করে আমরা সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাই কি চাই না? এই জন্য একটু পরিবর্তন দরকার, স্যাক্রিফাইস দরকার। এই জন্য আমাদের সকলকে একটু স্যাক্রিফাইস করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতির ভাগ্য আল্লাহ ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ নিজেদের ভাগ্য নিজে পরিবর্তন করতে না চায়। কথা ঠিক কিনা? আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে না চাইলে যেমনি আছে এমনি থাকবেন। প্যারা হাজিরিন, তিনি বললেন তরমুজওয়ালার কাছে যাও। এবার তরমুজওয়ালার কাছে তরমুজ কিনতে গেল। তরমুজ কিনতে গিয়ে বলল, আমাকে একটা তরমুজ দেন। তরমুজ হলো, ঠিক আছে নেন। কত টাকা? 10 টাকা। তিনি বললেন, আমি আগে কেটে দেখবো তরমুজের ভিতরে লাল না সাদা, খেয়ে দেখবো মিষ্টি না পানসা। ঠিক আছে, কেটে খেয়ে দেখলো পানসা। আরেকটা কাটেন, এটা নেব না, আরেকবার। এভাবে কাটতে কাটতে দোকানের সবগুলো কেটে গেছে। এরপরে বলতেছে, আমি আর তরমুজ নেব না, চলে গেছে। এবার ওমর বিন আব্দুল আজিজ বললেন, এই লোকটার কারণে, অর্থাৎ জনগণ যখন এরকম হয়ে গেছে, পাবলিক যখন এরকম হয়ে গেছে, তখন কি আর আপনি প্রজারা যদি ভালো না হয়, রাজা কি ভালো হবে? কথা কোন? ভালো হবে না। তার মেজাজ গিয়ে রাজার উপরে গিয়ে পড়ছে। তার মেজাজটা গিয়ে কি পড়ছে? প্রজার মেজাজ যেমন, সেটা গিয়ে রাজার উপরে পড়ছে। কেমন? একটা গল্প আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে একবার কোন রাজা জানলো যে দেশের মধ্যে সামনে যে বৃষ্টি হবে, এই বৃষ্টির পানির মধ্যে এমন অ্যাসিড থাকবে, অ্যাসিডের কারণে যে এই পানি খাবে সে কি হয়ে যাবে? পাগল হয়ে যাবে। এখন এটা ভবিষ্যৎবাণী করার পর রাজা চিন্তা করলো, দেশের যত পুকুরের পানি, টিউবওয়েলের পানি, ওয়াসার পানি সব লাইন দিয়ে সব জমা করে টাঙ্কি করে আমার বাসভবনে রেখে দাও, যাতে আমি আমার মন্ত্রী পরিষদ ভালো করে খাইতে পারি। যাই হোক, জনগণ পানি পায় না, আর কি করবে? বৃষ্টির পানি খেয়ে সব জনগণ কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। পাগল হয়ে যাওয়ার পর এখন তো অবস্থা বেগতিক। এখন জনগণের দৃষ্টিতে জনগণ দেখে বাদশা এই আইন করে, ট্রাফিক আইন করে, পুলিশ নামায়, র্যাব নামায়, সব জনগণ এবার দেখতেছে, আরে রাজা কি পাগল হয়ে গেল নাকি? রাজা কি হয়ে গেল? পাগল হয়ে গেল। এবার সবাই মিলে রাজার বিরুদ্ধে আন্দোলন শুরু করলো যে রাজাকে নামাইতে হবে। রাজা তো দেখলেন বেজায় মুশকিল, আমরা ভালো পানি পান করার কারণে ভালো রয়েছি, কিন্তু বাকি সবাই তো ভালো থাকে নাই। সুতরাং রাজা মন্ত্রী পরিষদকে ডাকলো, বলতেছে কি করা যায়? বলল যে রাজা সহজ সমাধান, এগুলো খুব গভীর ভাবে অনুধাবন করবেন। মন্ত্রী পরিষদ ডাকলো, সহজ সমাধান, যেহেতু জনগণ সব পাগল হয়ে গেছে, আমরা আর ভালো থেকে গেলাম কি? চলেন আমরাও বৃষ্টির পানি খাই, আমরা কি হয়ে যাই? পাগল হয়ে যাই। সুতরাং এরকম মন্ত্রী আছে না নাই? কুবুদ্ধি দেওয়ার মন্ত্রী আছে না নাই? এরকম মন্ত্রণা দেওয়া যারা, তারাই কিন্তু এরকম হয়। আর আপনি যদি শুধু ভালো থাকতে চান, প্রথম ঘটনা দিয়ে কি বুঝলেন? যে আমি শুধু ভালো থাকলাম,
রাজা শুধু ভালো থাকলো খেয়ে দে, ভালো পানি খেয়ে, আর জনগণ সব পচা পানি বৃষ্টির পানি খাওয়াইলে রাজার গদি ঠিক থাকে? সোজা হিসাব এ পাগলেও বুঝবে। পেয়ারা হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাজাজটা মানুষের মধ্যে দিয়েছেন। আমরা যখন ভালো হয়ে যাব, সব ভালো হয়ে যাবে। আমরা যখন পরিবর্তন শুরু করব, আমি আমার ঘর থেকে যখন পরিবর্তন শুরু করব, ঘর থেকে সুদ ঘুষ যখন বের করে দেব, অন্যায় অবিচার জুলুম বের করে দেব, দেশ থেকে এমনি সব জুলুম চলে যাবে। কথা কোন ঠিক কিনা? আমি যদি আমার দুই সন্তানের মাঝে ইনসাফ না করি, তো দেশে ইনসাফ থাকবে কোথা থেকে? পেয়ারা হাজরিন, হযরত ওমর বিন আব্দুল আজিজকে মাসখানেক পরে এসে ওই ছাত্র এসে, আবার ওই ভক্ত এসে, মুরিদ এসে বলছে, হুজুর আজকাল দেশ খুব কড়া চলতেছে, দেশে খুব কড়া শাসন। বলতেছে তাই নাকি? হ্যাঁ তাই তো আমি দেখতেছি। বলতেছে যাও বাজারে গিয়ে এটা প্রমাণ দেখে আসো। কারণ যখন জনগণ শক্ত হয়ে যায়, তখন রাজাও, প্রজা যদি শক্ত হয়, রাজাও কি হয়? শক্ত হয়। কেমন? তুমি যাও বাজারে গিয়ে একটা পয়সা দিয়ে ওই ভিস্তিওয়ালার কাছে গিয়ে একটু পানি আনো। এবার ছাত্র চলে গেল ভিস্তিওয়ালার কাছে। ভিস্তি বুঝেন তো? ভিস্তিওয়ালা এখন তো পানি দেয় না, পানি সাপ্লায়ার। আগে মশকের মধ্যে, চামড়ার মশকে করে পানি বিক্রি করতে, একে ভিস্তিওয়ালা বলে। ভিস্তিওয়ালার কাছে যাও পানি আনতে। কয়েন দিল, একটা পয়সা দেওয়ার পর পানি দিল, এক গ্লাস পানি দেওয়ার পর এবার ওই ক্রেতা, সেই ছাত্র বলতেছে পানির মধ্যে ময়লা, পানিটা ফেলে দিল। ফেলে দিয়ে বলতেছে আরেক গ্লাস পানি দেন। এবার ভিস্তিওয়ালা বলতেছে আরেকটা পয়সা দাও, আরেকটা পয়সা দাও। বলতেছে আপনার পানিতে তো পোড়া ছিল, ময়লা ছিল, এই জন্য ফেলে দিছি। দিছে নাক বা খুশি, নাকের মধ্যে দিছে খুশি, যেহেতু পয়সা নাই তো আগের পানি ফারাইলা কেন? পেয়ারা হাজরিন, আমরা সুযোগ পাইলে খালি বড় বড় নেতা খেতারা দেশের সব বাহিরে দিয়া যায়, দেশের সম্পদ নষ্ট করে। আমরাও কিন্তু সুযোগ পাইলে করি। শীতকালে গ্যাসের চুলা জ্বালায়া আপনার কাপড় চোপড় শুকানোর অভ্যাস আছে না নাই? তাহলে দেশের সম্পদ যেই পায়, সুযোগ পাইলে, এই কয়দিনে আমরা দেখছি, যেই পায়, যেই জিনিসটা ঘটছে, এই জিনিসটা আসলে বাঙালি জাতির জন্য লজ্জাজনক। কি বলেন ঠিক কিনা? আমাকে ভালো হতে হবে, সবাইকে ভালো হতে হবে। আমার মাজাজ, আমার মধ্যে যখন ইনসাফ চলে আসবে, প্রত্যেকটা জায়গার মধ্যে ইনসাফ চলে আসবে। ইনসাফ কায়েম করবেন কে? আল্লাহ। আগে আমি আমার বডিতে ইনসাফ কায়েম করি, আমি আমার উপরে ইনসাফ করি, আমি আমার উপরে জুলুম না করি, তাহলেই কেউ কারো উপরে জুলুম করতে পারবে। হাজরিন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনগণের মেজাজ, প্রজাদের মেজাজ রাজার মধ্যে ঘটান, আবার রাজার মেজাজ প্রজাদের মধ্যে ঘটান। রাজা যদি ভালো হয়, রাজা যদি সৎ হয়, দেশের মধ্যে বরকত হয়। হায়াতুল হায়ওয়ানের মধ্যে একটা ঘটনা আসছে। এক বাদশা, তিনি জঙ্গলে গিয়েছেন। যাওয়ার পরে তার তৃষ্ণা লাগলো, এক ছেলেকে ডেকে বলেন আমাকে একটু ঠান্ডা কিছু খাওয়াও, পানি খাওয়াও। ছেলে জঙ্গল থেকে আখের রস, ফলের রস এনে দিল, খুব মিষ্টি। রাজা খেয়ে তৃপ্ত হয়ে বলল, এত সুন্দর কিসের পানি দিলা? বলতেছে এটা অমুক ফলের রস। তিনি বললেন এটা চাষ হয়? বলতেছে হ্যাঁ এটা এমনি হয়। তিনি বললেন মনে মনে, এটা যেহেতু এমনি হয়, সুতরাং এটার উপরে ট্যাক্স দিতে হবে, ধরতে হবে। এই চিন্তা করে বলে আরো এক গ্লাস আনো দেখি। এবার আনতে গেছে, এবার আর মিষ্টি লাগে না, সব টক। এবার বাদশা ওই ছেলে যুবককে বলতেছে, যুবক বলো দেখি, প্রথমবার মিষ্টি, দ্বিতীয়বার টক, কারণটা কি? এবার চোখ বন্ধ করে চোখটা আবার খুলে ওই বালক বলতেছে, মুসাফিরকে বলতেছে, মহাশয় আমাদের দেশের বাদশা মনে হয় কিছুক্ষণ আগে আমাদের উপরে জুলুম করার, নির্যাতন করার, বেইনসাফ করার নিয়ত করেছেন, এই জন্য আল্লাহ বরকত উঠায় নিয়েছেন। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য রাজার মেজাজ প্রজাদের উপরে পড়ে, প্রজাদের মেজাজ রাজাদের উপরে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো বিষয়ে সততা, ন্যায়, নিষ্ঠা এই দেশের সকলের মধ্যে প্রয়োজন। এবং আমরা সবাই আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? খলিফা। খলিফা মানে প্রতিনিধি, খলিফা মানে শাসক, খলিফা মানে প্রশাসক, যিনি শাসন করবেন। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আপনি আপনার ঘরের একজন শাসক। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার ঘরে যদি ইনসাফ কায়েম করতে না পারেন, তাহলে দেশে ইনসাফ কায়েম হবে না। প্যারা হাজিরিন, বলছিলাম যুবকদের মাধ্যমে তাদেরকে খেলাফতের দায়িত্ব যদি বুঝিয়ে দেওয়া যায়, প্রত্যেকটা মানুষ যদি আমার দায়িত্ব সম্পর্কে আমি বুঝি, আমি সচেতন হই, আমাকে আল্লাহ ইবাদতের জন্যই নয়, শুধু ইবাদত করে তো প্রত্যেকটা প্রাণী আল্লাহকে সিজদা দেয়। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাই ওয়াল আরদ
আকাশ জমিনের সবকিছুতে ইবাদত করে, কিন্তু আমার শ্রেষ্ঠত্ব শুধু ইবাদতের কারণেই নয়, বরং খেলাফতের কারণে। খেলাফত যখন কায়েম হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাদের মাঝে সব কিছু আল্লাহ আবার দান করবেন, আবার তিনি সব ঠিক করে দিবেন। সর্বশেষ এই ঘটনাটা বাদশাহ আকবরের, যে মানুষের মধ্যে যদি বিবেক না থাকে, মানুষের মধ্যে ইনসাফ বোধ না থাকে, তাহলে আপনি কখনো যত কিছুই হোক না কেন, আপনার বুদ্ধি, আপনার জ্ঞান দিয়ে সব মানুষকে সন্তুষ্ট রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার ঘরের মধ্যে বাচ্চা যেটা চায় বাচ্চাকে দেন, স্ত্রী যেটা চায় স্ত্রীকে দেন, স্ত্রী জিনিস বাচ্চাকে দেন না। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ আকবর দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি, দেখা দিছে কি আমরা পারবো না? এই ছাত্রদের যেভাবে শিক্ষা দিয়েছে এই দেশের মানুষকে, আমরা মুরব্বী যারা আছি, মুরব্বীরা তো সবাই ভয় পায়, উঠতে গেলেও ভয় পায়, বসতে গেলেও ভয় পায়, কি জানি পড়ে যায়। ছোট বাচ্চা দেখবেন ওখানে দৌড়াইতে আছে, কিসে আঘাত করলো, আঘাত পাইলে হয়তো ভয় পায় না। সুতরাং আমরা আমাদের এই দেশটাকে সুন্দরভাবে আবার করতে চাই, সোনার বাংলাদেশ করতে চাই, শান্তিপূর্ণ এই দেশে দল মত নির্বিশেষে আমরা সহ অবস্থানে থাকতে চাই কি চাই না? কোন ধরনের বিভেদ বৈষম্য দল মত ধর্ম নির্বিশেষে কেউ কারো উপরে আঘাত করব, একজন আরেকজনের উপর আঘাত করব। যদি মুসলমান দাবি করে থাকেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সুস্পষ্ট কথা, কেউ যদি আরেকজনের উপরে, মসজিদ হোক মন্দির হোক, কোন মুসলমান অমুসলমানের উপরে, কোন মুসলমান মুসলমানের উপরে হাত তুলে আঘাত করে, নিঃসন্দেহে রাসূলের ভাষায় সে কখনো মুসলমান হতে পারে? মুসলমান না থাকলে দল কিসের? সুতরাং সন্ত্রাসী, রাহাজানি, নির্যাতনকারী, নিপীড়নকারী, জালেম এরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। সুতরাং এই দেশে আমরা সকলেই সহ অবস্থানে থাকবো, এই দেশটাকে সুন্দরভাবে আবার গড়ে তুলবো। যে ক্ষতি হয়েছে, বিশেষ করে যারা জীবন দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, বা অন্যায় ভাবেই যারা পুলিশ সদস্য, নাগরিক, সাধারণ নাগরিক, ছাত্র জনতা যে যেভাবেই নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে যে যেভাবেই জীবন হারিয়েছেন, শহীদ হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম নসিব করেন বলে আমিন। এই দেশের জন্য, ন্যায়ের জন্য, হকের জন্য, মানুষের অধিকারের জন্য যারাই জীবন দিয়েছেন, 52, 69, 71, 2024 যারাই জীবন দিয়েছেন, আল্লাহ সকল ঈমানদার শহীদদের মর্যাদা বুলন্দ করুন বলে আমিন। যারা অসুস্থ রয়েছেন, যারা হাত পা হারিয়েছেন, যারা অসুস্থ রয়েছেন, তাদের প্রতি সমবেদনা আমরা যতটুকু পারি তাদেরকে সহযোগিতা করব। এবং মুসল্লি হিসেবে, ইমাম হিসেবে আমি সকলকে বলছি, এই মসজিদের, শাহজাদপুর মসজিদের প্রত্যেকটা মুসল্লি এই দেশের আর্মির, সেনাবাহিনীর ভূমিকায়, বিজিবির ভূমিকায়, পুলিশের ভূমিকায়, এমনকি ক্লিনারের ভূমিকায় দেখতে চাই। আমরা রাজি আছি? কারা কারা রাজি আছি? হাত তুলে দেখেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন আমিন। ওয়া আখির